এরপর দেখছিস লক্ষ্যপুরে ভোটের সিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ দেখলাম, এই ঘটনায় জামায়াতে ইসলামের এক নেতা সহ 2 জনের নামে মামলা করা হয়েছে। কিন্তু জামাত ইসলাম কেন? তাদের কোনো প্রার্থী বা দলের নেতা কি কোনো ইন্ধন দিয়েছিল? হ্যাঁ, এই মামলায় জড়িত পলাতক আসামি সৌরভ হোসেন, যিনি পৌরসভার 4 নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি ছিলেন, তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছে জামায়াতের জেলা আমির। আচ্ছা, আর পুলিশ কি বলতেছে? পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত করছে। তারা মূলত 2টি বিষয়কে সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রথমত, এসব সিল ভোটারদের প্রশিক্ষণ বা মহড়া দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর দ্বিতীয়ত, ভোটের দিন ব্যালট পেপারে সিল মারার মাধ্যমে ভোটে কারচুপি বা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম যে এটা ভোটের কারসাজি করার জন্য বা কারচুপি করার জন্য করা হচ্ছে, সেক্ষেত্রে শাস্তি কি হবে? মানে আইন আসলে কি বলতেছে? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর ধারা 81-এর দফা 1-এর ঘতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ব্যালট পেপার বা কোনো দাপ্তরিক চিহ্ন জাল করেন তবে তিনি সর্বোচ্চ 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, মানে যদি প্রমাণ হয় যে জাল করা উদ্দেশ্য করা হয়েছিল, তাহলে এই শাস্তি বা আইন প্রয়োগ হবে, তাই তো? হ্যাঁ।